আর বিগত সরকারের সময় নাটক হয়েছে, বিভিন্ন নাটক করতো তারা। একজন সাংবাদিক হত্যা হয়েছে সাগরনীর সময় আমরা দেখেছি। এই যে একবার তদন্ত হচ্ছে না, পাচ্ছে না, আলামত সংগ্রহ করছে না, 10 বার হচ্ছে না, 20 বার হচ্ছে না, 113 বার পর্যন্ত করেছে। আমরা সেই নাটক আর দেখতে চাই না। এটা নাটক এখন দেখতে দেখতে আমরা সাংবাদিকরা আমরা মনে করছি যে সব দেশে এখন নাটক হয় দেশের মধ্যে। তো নাটক যেন না হয়, নতুন করে তহিন হত্যাকাণ্ডের বিচার করে আপনারা প্রমাণ করে দেন যে আওয়ামী লীগ সরকার নাটক করছে, এই নাটক আপনারা করতে চান না। এটি আমরা ন্যায্য বিচার চাই, ফাঁসি চাই। রাস্তায় একটা কুকুর যখন আঘাত আঘাত পাইলে এই ভিডিও একে নিয়ে হাসপাতালে নিয়ে ব্যান্ডেজ করে দেয় মানবিক দৃষ্টিতে। মানুষের তো মায়া এখন দেশের মধ্যে, একটু ব্যান্ডেজ করে দেয়, কুকুর একটা ইঞ্জেকশন দেয়। কিন্তু সাংবাদিক মানে সাংবাদিক হত্যা হলে আমি দেখছি মানুষ তাকিয়ে দেখে। তহিন হত্যাকাণ্ডের ঘটনাটি দেখেন, কয়েক হাজার মানুষ তাকিয়ে দেখছে, হাজার হাজার মানুষ তাকে কুবাচ্ছে, তাকিয়ে দেখছে। এবং তার সহকর্মী শামীমও কিন্তু সে দেখছে, সাংবাদিক শামীম তাকে কুবাচ্ছে, তার সহকর্মী ছিল, সেও তো ঝাঁপিয়ে পড়তে পারতো। এগুলো আমরা এই ধরনের সহকর্মী আমরা চাই না। সহকর্মীটা হবে একজন সহকর্মী বিপদে পড়বে, সে ঝাঁপিয়ে পড়বে। আর সাধারণ মানুষ এখন এমন ভাবে হয়েছে, ভিডিও করবে কিন্তু একজন মানুষকে মেরে ফেলতেছে, তাকে রক্ষা করবে না। এখান থেকে ফিরে আসতে হবে। শুধু সাংবাদিক তহিনের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটি হওয়া উচিত, নৈতিক দায়িত্ব। যেমন তহিন যেখানে হত্যার শিকার হয়েছে, এই জেলাতে কিন্তু 13 বছর আগে কিন্তু আরো 2জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এই 2জন সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের কিন্তু বিচার হয়নি। আপনারা জানেন যে গাজীপুরে চান্দনা মোড়ে যে 7ই আগস্ট রাত 8টার দিকে অনুমান প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, এটি আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে কিন্তু গণমাধ্যম কর্মী যারা আছে তাদের যে সংবাদ এবং গণমাধ্যম কর্মীদের যে আন্দোলন কর্মসূচিতে এবং যেভাবে তারা রিপোর্টগুলি টেলিভিশন মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন বা ডিজিটাল যুগে যেভাবে একযুগে মানে এই হত্যাকারীদের যে ফুটেজগুলি, ভিডিও ফুটেজগুলি বা সিসি ফুটেজগুলি, যেভাবে ভিডিও ফুটেজগুলি আপনারা প্রচার করেছেন, এতে করে কি হয়েছে, যেমন সাগরনী হত্যাকাণ্ডের কথা বলবো আমি। এই নিউজগুলি প্রচার হওয়ার কারণে কিন্তু ধামাচাপা পড়েনি। শুধু সাগরনী নয়, এই আওয়ামী লীগের সময়ে প্রায় 63 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, মানিক সাহা থেকে শুরু করে উল্লেখযোগ্য অনেক সাংবাদিক একদম টোটালি। এবং জানেন যে আসাদুজ্জামান তহিন যেখানে হত্যার শিকার হয়েছে, এই জেলাতে কিন্তু 13 বছর আগে কিন্তু আরো 2জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এই 2জন সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের কিন্তু বিচার হয়নি। আসাদুজ্জামান তহিন অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক ছিলেন। এটি পুলিশ দাবি করেছে যে ভিডিও করার কারণে তাকে কাল হয়েছে এবং তাকে হত্যা করেছে। আমি একটু ভিন্ন মত প্রকাশ করবো, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশে যারা এই রিপোর্টগুলি করছেন এবং ক্রাইম রিপোর্টার যারা আছেন, গণমাধ্যম কর্মী সারা দেশের আছেন, আপনাদের কাছে আমার একটা বিবেকের প্রশ্ন হলো, পুলিশ বলছে যে তাকে ভিডিও করার কারণে হত্যা করা হয়েছে। আমি বলবো একটি ভিন্ন কথা, এটি একটি পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এখানে ডাক্তার যিনি আছেন, অধ্যাপক, আপনার সহকারী অধ্যাপক মামুন সাহেব, ফরেন্সিক বিভাগের, তিনি কিন্তু ফরেন্সিক যখন পোস্টমর্টম করা হয় তখন কিন্তু আমি পাশে ছিলাম। আর পাশে থেকে আমি যেভাবে দেখেছি যে 9টি আঘাত, প্রত্যেকটি আঘাত ছিল ঠিক পাঙ্গাস মাছকে যেভাবে আপনার কাটা হয়, ঠিক এমন ভাবে ওরা হত্যা করেছে, মানে কূপগুলি দিয়েছে, আঘাতগুলি করেছে। এটি একটি পরিকল্পনা হত্যাকাণ্ড। কারণ পরিকল্পনা হত্যাকাণ্ড না হলে একদম ঠিক ওরা টার্গেট করে কোবাইছে যে কোথায় কোথায় আঘাত করলে তাই সে তাৎক্ষণিক ডেট হবে। আর এখানে আমার পুলিশের মতটা হচ্ছে যে সে যদি ভিডিও করত তাহলে একটা ঘুষি মারতো, লাথি মারতো, তাকে ধাক্কা মারতো, ফেলে দিত, ভয়ে ভয় টয় দেখাইতো, তার ভিডিও ডিলিট করে দিত, ভয় দেখাতে পারতো। কিন্তু তাকে যেভাবে কোবানো হয়েছে, এটি পরিকল্পনা হত্যাকাণ্ড, 100% পরিকল্পনা হত্যাকাণ্ড। সবাই কিন্তু যৌথভাবে এই 8জনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করেছে এবং তারা রিমান্ডে আছে 2 দিনের। আমি বলবো শুধু রিমান্ডে আনলে হবে না, এদের কাছ থেকে কে কে তাদেরকে তহিনকে হত্যা করার জন্য ইনভেস্ট করছে, পুঁজি করছে, এবং তারা কিন্তু কিলার, পেশাদার কিলার। আর পেশাদার কিলার না হলে তারা টার্গেট করে হত্যা করার কোনো সুযোগ নাই। আপনি যদি আনক্লিয়ার মনে করেন, একজন সামান্য নতুন মনে করেন যে হঠাৎ করে একজন নতুন লোক হলে, কিলার না হলে আপনাকে টার্গেট করে হত্যা করতে পারবে না। হয় পায়ে লাথি মারবে, ঘুষি মারবে, তাকে সাইজ করার একটা আমি মনে করবো কিলার, পেশাদার কিলার। পেশাদার কিলার না হলে কেউ টাকা দিয়ে ইনভেস্ট করে এদেরকে তহিনকে হত্যা করা হয়েছে। আমি বলবো
মহানগর কমিশনার স্যারের কাছে বলবো, রিকোয়েস্ট করব, আপনি আরো গভীরভাবে অনুসন্ধান করে যারা ইনভেস্ট করছে তাকে, যারা পয়সা ইনভেস্ট করছে, টাকা ইনভেস্ট করছে, তাকেও এই আইনের আওতায় আনতে হবে। শুধু এই পেশাদার কিলারদেরকে গ্রেপ্তার করলে চলবে না। এখন বিষয়টা হলো, সারা বাংলাদেশের এই তহিন হত্যাকাণ্ডের ঘটনার পরে আমি দেখেছি সারা বাংলাদেশে কোনো বিরোধ নাই, সাংবাদিকদের ঐক্য এককভাবে সারা দেশের সকল গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত 4 দিন ধরে 24 ঘন্টা তারা সংবাদ প্রকাশ করছে। এটি কিন্তু পূর্বের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই ক্ষেত্রে হয়নি। কারণটা কি হলো? কারণ হলো সিসি ফুটেজগুলি কিন্তু সাংবাদিকরাই প্রথম বের করেছে, আর অনুসন্ধানী যারা ক্রাইম রিপোর্টার ছিল তারা কিন্তু এই রিপোর্টগুলি প্রকাশ করার কারণে আজকে তৈন হত্যা ঘটনা কিন্তু সামনে আসছে। এবং আমার দাবি হচ্ছে, বাংলাদেশে যেখানে হত্যাকাণ্ড হবে, যেখানে হামলা শিকার হবে, সকল গণমাধ্যম যদি একটু টেকনিক্যালি যদি তথ্যগুলি সংগ্রহ করা হয় তাহলে এই হত্যাকাণ্ড ঘটবে না। যে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ও প্রকৃত আসামিকে, খুনিকে বের করে এদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দিতে হবে। পাশাপাশি 62 জন সাংবাদিক হত্যা করা হয়েছে, তাদের পরিবার কেমন আছে রাষ্ট্র কিন্তু দায়ভার এড়াতে পারে না। কারণ এতগুলো হত্যাকাণ্ড ঘটনার পরে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালে দ্রুত 90 দিনের মধ্যে সাংবাদিক হত্যাকাণ্ড বলেন, পুলিশ হত্যাকাণ্ড বলেন, এই সাংবাদিক আইন শৃঙ্খলা বাহিনী এবং এদের যে হত্যাকাণ্ড ঘটলে তাৎক্ষণিক যেন এই ট্রাইব্যুনালে 90 দিনের মধ্যে বিচার হয়, এটি নিয়ে আমরা কাজ করছি। এবং এবং আমরা সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, পুলিশ প্রধানের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, সাংবাদিক তৈন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা ইন্ধন দিয়েছে, যারা ইনভেস্ট করে কিলারকে নিয়ে আছে, সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদের ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করে দেন। তাহলে সাংবাদিক সমাজ সারা বাংলাদেশে মনে রাখবে যে তারা ন্যায় বিচার পেয়েছে। তা আমি বলবো, এই তহিন হত্যাকাণ্ড যে যতগুলো আসামি গ্রেপ্তার হয়েছে, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তাদেরকে কারাগারে রেখে দ্রুত বিচার করতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে। আর যদি তাদেরকেও জামিন দিয়ে দেন তাহলে মনে করব বাংলাদেশে কোনো সাংবাদিক হত্যার বিচার আমরা পাবো না। সুতরাং